আমরা যারা মায়েরা আছি, যারা এই বিজনেসটা শুরু করতে চাচ্ছি, বিজনেসটা শুরু করলে আসলে তারা কি ধরনের বেনিফিটেড হতে পারেন, সেই বিষয়ে আমরা আপুর সাথে কথা বলবো। চলুন দেরি না করে আমরা আপুর সাথে কথা বলি। আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম তানিয়া আপু, আসসালামু আলাইকুম সবাইকে। জি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আপু, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি রোজার মধ্যে আবার আপনি একটু অসুস্থ, তার ভিতরেও আপনি আমাকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আপু। জি আজকে আপু, থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। তো আপু, আমি আপনাকে প্রথম যে কোশ্চেনটা করব সেটা হচ্ছে যে আপনি আপনার ছোট্ট করে একটু পরিচয় আমার দর্শকের উদ্দেশ্যে দিবেন, এবং এর পাশাপাশি আপনি আমাদেরকে বলবেন বা শেয়ার করবেন যে আপু, আপনি তো বাই প্রফেশন একজন আর্কিটেক্ট ছিলেন, তো আপনি চাইলেই একটা ভালো ক্যারিয়ার কিন্তু এখানে বিল্ড আপ করতে পারতেন, তো সেটা না করে কেন আসলে এই বিজনেসটা শুরু করলেন? আমরা আপনার ওয়াইটা একটু জানতে চাই। থ্যাংক ইউ আপু। শুরুতেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি শারমিন, আমি টরন্টো কানাডাতে আছি বিগত প্রায় 3 বছরের মতো হলো। আর বাই প্রফেশন আপু তো বললোই, আমি আর্কিটেক্ট। আর এখন একজন মা, সাথে এখন এখন ডিজিটাল বিজনেস ওনার অ্যান্ড মেন্টর। হ্যাঁ, আমি আর্কিটেক্ট ছিলাম, এখানে এসেও যে চেষ্টা করি নাই সেটা না, আর একেবারে যে ছেড়ে দিয়েছি এটাও ঠিক না। আমি এখানে এসে বিভিন্ন কোর্স করেছি, জব হান্টও করেছি, কিন্তু টরন্টোতে রাইট নাও যারা থাকে তারা জানে যে এখানে একটা জব সিকিউর করা কতটা ডিফিকাল্ট এখনকার টাইমে। সো এইরকম একটা সিচুয়েশন আমি বিভিন্ন জায়গায় যখন রিজেকশন পাচ্ছিলাম তখন এক ধরনের ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম। এইরকম একটা মোমেন্টে আমাদের যে অ্যাড গুলো আমরা চালাই, এরকম আমার মেন্টরের অ্যাডটা আমার চোখের সামনে আসে। সেটা দেখে একটু আগ্রহ হয় আমার যে কি জিনিস বাসায় থেকে করা যায়। আপু স্টে অ্যাট হোম মম, আমারও তখন মনে হলো আমারও তো একটা বেবি আছে, আর যেহেতু বাসায় থেকেই কাজ করা যাচ্ছে, দেখি যে জিনিসটা আসলে কি। ওই কিউরিওসিটি থেকে আসলে আজকে আমি বিজনেস ওনার। আর হ্যাঁ, আর্কিটেকচার হলো আমার প্যাশন। আমি হলো বাংলাদেশে থাকতে প্রায় 5.5 বছরের মতো একটা রিনাউন্ড ফার্মে কাজ করেছি। আর ভবিষ্যতে এখানেও কাজ করার ইচ্ছা আছে ইনশাল্লাহ, কিন্তু আমার এই বিজনেসটাকে এখন আমি আমার মেইন হিসেবে দেখছি। কিন্তু হ্যাঁ, আর্কিটেকচার যে একেবারে ছেড়ে দিয়েছি এরকম কিছু না। আর বিজনেসে আসার রিজন যদি বলি, ওই যে বললাম আমার একটা ছোট বেবি আছে। আর মা হওয়ার পরে আপু যেমন বললো, আসলে শুধু নিজের কথা চিন্তা করলে হয় না। মা হওয়ার আগে আমার চিন্তা ভাবনাগুলো যেরকম ছিল, মা হওয়ার পরে আসলে চিন্তা ভাবনা টোটালি চেঞ্জ হয়ে গেছে। আগে শুধু আমি হয়তো আমার নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করতাম, কি করলে আমার ভালো হবে সেটা চিন্তা করতাম। কিন্তু মা হওয়ার পরে আমার ফার্স্ট চিন্তাটা থাকে হলো আমার বাচ্চার জন্য। এই বাচ্চা হওয়ার পরে আমার মাও যে রকম, সবার মাই তার বাচ্চাদের জন্য কত কিছু স্যাক্রিফাইস করে। আসলে এটা ভেতর থেকেই আসে, না চাইতে এটা হয়ে যায়। আমাদের বিজনেসটা হলো এরকম অনেক কিছু সুযোগ করে দিচ্ছে, স্পেশালি মাদের জন্য। আর আমার যে বিষয়টা মেইনলি টেনেছে এই বিজনেসে, যেহেতু আমি ঘর থেকে কাজ করতে পারবো, কোনো ফিক্সড আওয়ার নেই, যখন আমার বাচ্চা ঘুমাবে অথবা যখন আমি আমার টাইম বের করতে পারবো ওই সময় কাজ করতে পারবো। কোনো এক্সট্রা না, যেটা বলবো হলো এখানে আমাদের মেন্টর আছে, কোচ আছে, আমাদের একটা সাপোর্ট আছে। যদি আমাকে এই একা বিজনেসটা করতে হতো তাহলে হয়তো আমি কোনোদিনও এটা শুরু করতাম না। এই ভরসাটাতেই আসলে মেইনলি এই বিজনেসটা স্টার্ট করা। এটাই আমার ভয় ছিল আপু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি আপনার রিজনটা আমাদের সাথে শেয়ার করেছেন। সো আপুর জার্নিটা শুনে আমি একটু জাস্ট অ্যাড করব যে এই বিজনেস আসার জার্নিটা বা এই বিজনেসে আমরা যারাই আসলে এসেছি, সিদ্ধান্ত কিন্তু আমরা একদিনেই নিইনি যে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত নিতেও কিন্তু আমরা টাইম নিয়েছি, মানে অনেক চিন্তা ভাবনা করে, যে আসলে যেহেতু আমরা মা, আমাদের কিন্তু অনেক রকম দায়িত্ব আছে। সো এই বিজনেসটা আমরা এই দায়িত্ব পালনের পাশাপাশি করতে পারবো কিনা, বা আমরা একটা কিন্তু ফিউচার চিন্তা করেও একটা এই বিজনেসে আসা, যে ফিউচারের কথা বলতে আমি বোঝাচ্ছি যে আমি এক জায়গায় সময় দিব, আসলে আমার ফিউচারটা কি। সো অনেক রকম চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা এই বিজনেসটাতে এসেছি বা বিজনেসটা করছি। আমিও যেমন এই বিজনেসটা শুরু করেছি এরকম একটা প্রায়োরিটি জায়গা থেকে, যে আমি একটা ভালো জব করছিলাম,
আমার একটা সেটেল লাইফ সবকিছুই ঠিক আছে, কিন্তু আমার টাইম ফ্লেক্সিবিলিটি ছিল না। আমি বাচ্চাদের মাইলস্টোন গুলো মিস করতেছিলাম, ওদের অসুস্থ হলে আসলে ওদের পাশে আমি সেই 100% টাইম দিতে পারছিলাম না। তো সবকিছু মিলায় একটা গিলটি ফিলিংস আমার সবসময় কাজ করতো। So, আমার বিজনেসে আসার জার্নিটাও কিন্তু এখান থেকেই শুরু, যে মা হওয়ার পর থেকে আমি যেটা প্রথমে বললাম যে প্রায়োরিটি জায়গাগুলো আসলে আমাদের চেঞ্জ হতে থাকে। সো আপুর গল্পটা শুনে আমি মনে করি যে অনেক মায়েরাই আসলে ইন্সপায়ার্ড হবে, যারা আসলে আমাদের মতো করে এরকম করে চিন্তা করছে বা এরকম একটা জায়গায় আসলে স্টাক হয়ে আছে, যে একটা গিলটি ফিলিংস বা একটা প্রায়োরিটি জায়গা থেকেই। সো অনেকে আসলে ইন্সপায়ার্ড হবে। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু, আমি আপনাকে নেক্সট যে কোশ্চেনটা করবো সেটা হচ্ছে যে আমরা সবসময় কিন্তু এই বিজনেস সম্পর্কে প্রমোট করে থাকি যে বিজনেসটা আসলে যে কেউ করতে পারে। যে কেউ বলতে আমি বোঝাচ্ছি যে কেউ যদি ফুল টাইম জব করে বা পার্ট টাইম জব করে, জবের পাশাপাশি করতে পারে, প্ল্যান বি হিসাবে করতে পারে, বা যে কোনো প্রফেশন থেকেই কিন্তু এই বিজনেসটা করা পসিবল। সো আজকে আমি একটা বিশেষ শ্রেণীর কথা আপনার সাথে আর কি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, যে আমরা যারা মায়েরা আছি, যে আমরা মায়েরা যারা বিজনেসটা করতে চাই, তারা আসলে স্পেসিফিকলি কি কি বেনিফিট পেতে পারি এই বিজনেসটা যদি আমরা করি। সো আমরা আসলে কি বেনিফিট পেতে পারি? থ্যাংক ইউ আপু, এটা অনেক ভালো একটা কোয়েশ্চেন। হ্যাঁ, আমাদের বিজনেসটা যে কেউ করতে পারবে। আর হলো এখানে বিভিন্ন প্রফেশনের মানুষ আছে, ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার, সব ধরনের প্রফেশনের মানুষ, টিচার, ব্যাংকার, স্টে অ্যাট হোম মম। স্পেশালি আমাদের এই বিজনেসটা খুবই সুইটেবল ফর স্টে অ্যাট হোম মমদের জন্য। কারণ মাদের ক্ষেত্রে কি হয়, মাদের কিন্তু অনেক রেসপন্সিবিলিটি, ঘর সামলায়, বাচ্চা সামলায়, তাদের কিন্তু অনেক ড্রিম থাকে যে আমি নিজের জন্য কিছু করব, নিজে একটু ডিপেন্ডেন্ট লাইফ থেকে ইন্ডিপেন্ডেন্ট হব। আমাদের এই বিজনেস কিন্তু এই সুযোগগুলো দেয়। আমাদের বিজনেসে আসলে বেনিফিট অনেক। এখানে আপনি আপনার সুবিধা মতো কাজ করতে পারবেন। আমরা সবসময় বলি এটা অনেক ফ্লেক্সিবল একটা বিজনেস, এখানে কোনো ফিক্সড অফিস আওয়ার নেই। সো আপনার এমন না যে 9টা 5টা এর ভেতরে আপনার কাজ করতে হবে। আমি নিজেও কিন্তু এইরকম 9টা 5টার ভেতরে কাজ করি না। ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমার বাচ্চা রাতে যখন ঘুমায় তারপর আমি আমার কাজ করি। এখনো যেরকম আমার বাচ্চা অসুস্থ, ওকে ঘুম পাড়ায় এসে তারপর আমি লাইভ করছি। সো এটা অনেক ফ্লেক্সিবল, যার জন্যই আমি পারছি। আর হ্যাঁ, এটা হলো লিগ্যাসি বিল্ডেরও একটা ব্যবস্থা আছে। আপনি চাইলে আপনার ফিউচার জেনারেশনকেও আপনার বিজনেসটা দিয়ে যেতে পারবেন। এটা অনেক বড় ব্যাপার। চাকরির ক্ষেত্রে কিন্তু আপনি এটা করতে পারবেন না। আর যারা মারা আইডেন্টিটি ক্রাইসিসে ভোগেন, আমি নিজেও ভুগতেছিলাম, তো আমি রিলেট করতে পারবো অন্যান্য মায়েদের সাথে। তাদের জন্য বলবো এই বিজনেস একটা গ্রেট অপরচুনিটি, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আর এখানে সাকসেস রেট অনেক হাই, আর এখানে থেকে আসলে অনেক ইনকাম জেনারেট করা পসিবল। যারা এই বিজনেসে আছে, আপুও জানে আমিও জানি, কিন্তু শুরুতে মনে হয় যে এটা ট্রু না। এইটাই। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। আপুর সাথে আমি আসলে টোটালি অ্যাগ্রি। লাইক আমরা যারা মা আছি, আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে ফ্যামিলি সামলানো, এবং যদি আমরা আমরা যারা আসলে কর্মজীবী মা বিশেষ করে, তাদের জন্য আসলে সময়টা খুবই ক্রাইসিস একটা ব্যাপার, যে পরিবার সামলিয়ে তারপর নিজের জব সবকিছু মিলে আমাদের কাছে আসলে টাইমই থাকে না। তো আমাদের বিজনেসে এই অপরচুনিটিটা কিন্তু আমাদেরকে দেয় মা হিসেবে, যে টাইম ফ্লেক্সিবিলিটি আপু যেটা বললো, আমি এখানে টোটালি অ্যাগ্রি, যে আপনাকে এখানে 2-3 ঘন্টা কাজ করলে আসলে এনাফ আপনার জন্য, আপনার বিজনেসে টাইম দেওয়ার জন্য। সো আপনাকে 9 to 5 এর মতো একটা সার্কেলের মধ্যে থাকতে হচ্ছে না, বা আপনার বাচ্চা যখন সিক হচ্ছে, আপনার আসলে বস ফ্রি লাইফ, আপনার কারো কাছে জিজ্ঞাসা করতে হচ্ছে না যে আমি এখন একটু বাসায় যেতে চাই, আমি ছুটি নিতে পারবো কিনা। আমার ক্ষেত্রে যেটা হতো, আমি যখন জব করতাম, সো আমার বাচ্চা সিক থাকলে আমি আসলে হয় মানে এরকমও হয়েছে যে হয়তো মাসে 1টা কি 2টা ছুটি নিতে পারছি, কারণ বাচ্চারা এখানে প্রায়শই আসলে সিক থাকে। তো তখন দেখা গেলো যে 2 দিন আমি নিলে পরের 2 দিন হয়তো আমার হাজবেন্ডকে নিতে হয়েছে। সো এই 4 দিন কিন্তু আমি পুরোপুরি নিতে পারিনি। এটা কখনোই জবে কিন্তু পসিবল না। সো আমাদের বিজনেসে কিন্তু এই ফ্লেক্সিবিলিটি আছে, বস ফ্রি লাইফ, যে আপনি আসলে যখন আপনার বাচ্চার আসলে আপনাকে দরকার, তখনই কিন্তু আপনি টাইম দিতে পারবেন। আমরা যেহেতু এটা মাদেরকে উদ্দেশ্য করেই বলতেছি, সো স্পেসিফিকলি সো মায়েদের জন্য এটা আসলে আমি বলবো যে খুবই বড় একটা অপরচুনিটি। সো আপু আরো কিছু আসলে বেনিফিটের কথা বলছে, আমিও আসলে কিছু অ্যাড করতে চাই এখানে। সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল যে আমাদের ইন্ডিপেন্ডেন্সি বা কনফিডেন্টের কথা যদি আমরা বলি, যে আমি
যখন জবটা ছেড়ে দেই তখন কিন্তু আমি এই জিনিসটা অনেক বেশি মিস করেছি, কারণ আমি ফ্যামিলিতে ফাইন্যান্সিয়ালি কন্ট্রিবিউট করতাম। তো হঠাৎ করে আমি প্রায়োরিটি জায়গা থেকে জবটা ছেড়ে দিই, বাচ্চাদেরকে টাইম দিই, কিন্তু আমার ফাইন্যান্সিয়াল সেই ইন্ডিপেন্ডেন্সি কিন্তু ছিল না। আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করতেছে, বাট আমি সবসময় যে ফ্যামিলিতে কন্ট্রিবিউট করি বা আমি আমার বাচ্চাদের জন্য কিছু করতে চাই পার্সোনালি, রাইট? তো সেটা কিন্তু এই বিজনেসের থ্রুতে কিন্তু পসিবল একজন মা হিসেবে। সো আরো আরো অনেক অনেক আসলে বেনিফিটেড আছে। তার ভিতরে একটা যদি আমি আরেকটু মেনশন করি, সেটা হচ্ছে যে পার্সোনাল গ্রোথ। সো পার্সোনাল গ্রোথ বলতে আমরা এই বিজনেসটা করার মাধ্যমে আমরা অনেক ডিজিটাল স্কিল শিখতেছি, বা অনলাইন কমিউনিকেশন করা। তারপর হচ্ছে আমরা যখন অ্যাডটা রান করি, তো কিভাবে একটা অনলাইন প্ল্যাটফর্মে আপনি অ্যাড রান করবেন। সো এই সবকিছু, এই যে ডিজিটাল স্কিল আমরা শিখতেছি, এই যে পার্সোনাল ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের মাইন্ডসেটের একটা পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। তারপর হচ্ছে আমরা মা হিসেবে আমাদের আসলে প্রায়োরিটি বাচ্চারা থাকে। সো নট অনলি যে আমরা আমাদের নিজেদের ফিউচার সিকিউর করি তা কিন্তু না, আমরা বাচ্চাদের ফিউচারও সিকিউর করতে চাই, তাদেরকেও কিন্তু আমরা তাদের বেটার ভার্সন হিসেবে তৈরি করতে চাই। সো বাচ্চারা কাদের কাছ থেকে আসলে আগে শিখে? তারা কিন্তু তাদের ফ্যামিলির কাছ থেকে আগে শিখে, মা-বাবার কাছ থেকে আগে শিখে, রাইট? সো আমি যদি নিজেকে তাদের কাছে রোল মডেল হিসেবে প্রেজেন্ট করতে পারি, লাইক রোল মডেল বলতে যে আমি ঘর সামলাচ্ছি, আমি নিজেকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট রাখতেছি, আমি একটা বিজনেস রান করতেছি যেটা লেগেসি হিসেবে আমি আমার বাচ্চাকেও একসময় দিয়ে যেতে পারবো, রাইট? সো এই যে আমরা নিজেদেরকে একটা রোল মডেল হিসেবে বাচ্চাদের সামনে প্রেজেন্ট করতেছি এজ এ মা হিসাবে। সো এখান থেকে আমার বাচ্চারা কিন্তু কি শিখতেছে, যে হার্ড ওয়ার্ক করলেই তুমি কিন্তু একসময় একসময় ভালো ভালো কিছু করবে, রাইট? সো তারা সাহস পাচ্ছে। এই যে আমরা ডিজিটাল স্কিলের কথা আমি বললাম, আমি কখনো আগে লাইভ করি না, এই যে আমার একটা কনফিডেন্ট, আমার বাচ্চা কিন্তু এটা দেখতেছে। সো আমার বাচ্চা অলরেডি কিন্তু আমাকে বলে যে মাম্মি আমি তোমার বিজনেস টেক ওভার করবো একসময়। এই যে কনফিডেন্টটা, বা এই যে আমি নিজেকে ওর সামনে রোল মডেল হিসেবে প্রেজেন্ট করতে পারতেছি, এটাও কিন্তু একজন মা হিসেবে আমার কাছে অনেক বড় পাওয়া, অনেক বড় বেনিফিট। সো সো আমি সবশেষে একটা কথা বলবো যে আমরা সবসময় যদি ইনকামের কথা চিন্তা না করে, আমরা যদি চিন্তা করি যে নিজেকে সেলফ কনফিডেন্ট করা বা সেলফ রেসপেক্টের জায়গায়, যে নিজেকে আমরা একটা জায়গায় নিয়ে যাচ্ছি এই বিজনেসের থ্রুতে, যে এমন একটা বিজনেস আমরা করতেছি, নিজেদের স্বপ্ন পূরণ করতে পারতেছি, ফ্যামিলিকে দেখাশোনা করতে পারতেছি, কোনো কিছু কম্প্রোমাইজ করা লাগতেছে না। তো এর থেকে আসলে বড় ব্লেসড, আসলে বড় বেনিফিট আর কিছু হতে পারে না। সো থ্যাংক ইউ আপু, আপনিও অনেক সুন্দর করে বলছেন, আমি জাস্ট একটু অ্যাড করার চেষ্টা করলাম। হ্যাঁ, সো আপু, লাস্ট যে কোশ্চেনটা আমি আপনার কাছে করব, সেটা হচ্ছে যে আমাদের বিজনেসে যে সেকেন্ড স্টেপের কথা আমরা বলি, ওখানে একটা সাইন আপ অ্যামাউন্টের কথা আমরা বলে থাকি যে 149 USD আপনাকে পে করতে হবে। সো আপনার কাছে আমার কোশ্চেন, যে এই 149 দিয়ে কি আপনি কি ঠকেছেন? অনেকে কিন্তু চিন্তা করে যে 149 দিলে হয়তো আমরা ঠকে যাবো। সো আপনি কি ঠকেছেন কিনা, আর যারা আসলে এরকম চিন্তা করে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? না আপু, 149 দিয়ে আমি একদমই ঠকি নাই। হ্যাঁ, আপনারা যারা 149 USDর কথা শুনেই ভয় পান, আসলে এখানে ভয় পাওয়ার কিছু নেই। এটা জাস্ট আমরা হলো ফিল্টার আউট করি যে কে আসলে বিজনেসের ব্যাপারে সিরিয়াস আর কে না। কারণ হলো আমরা প্রতিদিন অনেক মেসেজ পাই, কিন্তু সবাই কিন্তু সেম ভাবে ইন্টারেস্টেড থাকে না। যারা আসলে ইন্টারেস্টেড তারা অবশ্যই 149 USD পে করেই সেকেন্ড স্টেপে যায়। এখানে তানিয়া আপু আছে, আমি আছি, আমরা দুইজনই কিন্তু, এবং আমরা যারা বিজনেস ওনার হয়েছি সবাই কিন্তু এই স্টেপ গুলো ফলো করেই বিজনেস ওনার হয়েছি। আমাদের জন্য কিন্তু সিস্টেম আলাদা ছিল না, এটা একটা সিস্টেমের মতো। আর এটা যেহেতু আমরা প্রথম থেকে বলে আসছি যে টাইম ফ্লেক্সিবল বিজনেস, সো দেখা যেত যে সবাইকে যদি আমরা ইনফরমেশন আমরা মুখে শেয়ার করতে যেতাম তাহলে দেখা যেত অনেক টাইম লাগতো। আর আমরা তো হিউম্যান, সব ইনফরমেশন যে পারফেক্টলি প্রোভাইড করতে পারবো তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। আর এখানে দেখেন আমরা বিজনেসের ব্যাপারে কিন্তু খুবই সামান্য ব্যাপারে আলোচনা করছি, তাতেই কিন্তু আমাদের লাইফ প্রায় 20 মিনিটস এর মতো হয়ে যাচ্ছে। এখন আপনাকে যদি আমি সব বলতে চাই মুখে, তাহলে দেখা যাবে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। তারপরে আবার আপনি আমাকে সেই প্রথমে আপনি যে কোয়েশ্চেন দিয়ে শুরু করেছিলেন হয়তো আবার বলবেন, আপু আপনি এই কথাটা বলেছেন এটার মানে কি? সো দেখা যাবে যে এখানে ইনফরমেশনের গ্যাপ হবে। কিন্তু এই 149 USD যখন আপনি পে করবেন, আপনার কাছে 6টা প্রি কোচিং ভিডিও চলে যাবে। এটা ইন টোটাল 2 to 3 hours, তাই না আপু? হ্যাঁ। হ্যাঁ, আর এখানে সবকিছু একদম সুন্দরভাবে প্রেজেন্টেশন আকারে দেয়া আছে। আপনার সুবিধা মতো সময়ে যে কয়বার ইচ্ছা আপনি দেখতে পারবেন। আপনার একটা টাইম লিমিট থাকবে 30 days। তারপরে আমরা যে কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড,
সেগুলো আপনি জানতে পারবেন, আমাদের ইনভেস্টমেন্ট প্যাটার্ন সম্পর্কে জানতে পারবেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট আছে। আমি কিভাবে জয়েন করেছি, তানিয়া আপু কিভাবে জয়েন করেছেন, এগুলো সবকিছুই আপনি জানতে পারবেন। তারপর আমাদের যে গ্লোবাল কমিউনিটি আছে সেটার অ্যাক্সেস পাবেন, বিভিন্ন দেশের মানুষজন এখানে বিজনেস করছে তাদেরকে জানতে পারবেন। সত্যি কথা বলতে বিজনেসের যাবতীয় ইনফরমেশন আপনি $149 পে করে জানতে পারবেন। আর হ্যাঁ, আপনার যদি সবকিছু দেখার পরে মনে হয় যে না, এই বিজনেসটা আমার জন্য না, সত্যি কথা বলতে সবকিছু কিন্তু সবার জন্য না, তখন আপনি আমাদেরকে আসলে বলতেও হবে না। আপনি চাইলে নিজে নিজেই আপনার টাকাটা রিফান্ড করে নিতে পারবেন। আর এই পেমেন্টটাও আপনি করবেন হলো ক্রেডিট কার্ড দিয়ে। সো এখানে আসলে হারানোর মতো কিছুই নেই। এখানে আপনি যদি নাও করেন, সবকিছু ফ্রিতে, সব ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। সো যারা হলো $149 পে করতে হেজিটেট ফিল করেন, তাদেরকে আমি বলবো এরকম সুযোগ মিস করবেন না। আপনি করবেন না ঠিক আছে, ভালো কথা, কিন্তু অ্যাটলিস্ট দেখুন। আপনার হতেও পারে যেটা আপনার জন্য একটা গ্রেট অপরচুনিটি, হু নোস। অ্যাটলিস্ট ট্রাই করে দেখুন। এই জন্যই আমাদের এই সিস্টেমটা করা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু। আপুকে আমি যে কোশ্চেনটা করলাম সেই কোশ্চেনটা আসলে আমি আমার নিজেকেও করতে চাই যে আমিও আসলে 149 দিয়ে আসলে ঠকেছি কিনা। তো আমার উত্তরেও কিন্তু আপুর মতো না। এই বিজনেসটা আমি করতেছি বলে বিষয়টা কিন্তু যে আমি এগ্রি করতেছি তা কিন্তু না। আমি আসলেই বিজনেসটা মানে যে 149 দিয়ে আমি আসলে ঠকেছি, আমি এরকম একদমই বিলিভ করি না। আমার কাছে মনে হয় যে এটা আসলে যার যার মানসিকতার ব্যাপার, যে অনেকে আছে এটাকে আসলে একটা অপরচুনিটি হিসেবে দেখে, অনেকে আছে এটাকে রিস্ক হিসেবে দেখে। এটা আসলে যার যার মানসিকতার ব্যাপার। সো এখানে আমরা আসলে অনেক কিছু চাইলেও চেঞ্জ করতে পারি না। সো আমার কাছে এটা অপরচুনিটি মনে হয়েছে, এই জন্য কিন্তু আমি এই বিজনেসটা শুরু করেছি। সো আমরা অনেক সময় কিন্তু আমি জাস্ট একটু কিছু কথা অ্যাড করবো এখানে, যে আমরা অনেক সময় আসলে অনেক কোর্সে ভর্তি হই, অনেক রকম জিনিস আসলে, এই যে আপু যেটা বললো একদম শুরুতে, যে আপু এখানে এসে অনেক কোর্স করছে যে একটা ভালো জব পাওয়ার জন্য, রাইট? তখন কিন্তু আপু এটাকে কিভাবে দেখেছে, একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখেছে, যে আমি একটা জব করবো এই জন্য কিন্তু আমি স্কিল গুলা শিখতেছি, রাইট? সো একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখছে। যখন আপনি একটা অনলাইনে কিছু করতে চাচ্ছেন, বা আমাদের এই বিজনেসের কথাই যদি আমরা স্পেসিফিকলি বলি, তখন আপনাদের কাছে কেন জানি না একটা ভয় কাজ করে। তখন এটা আপনারা আসলে ইনভেস্টমেন্ট হিসেবে দেখতে পারেন না, কেন আমি জানি না। সো যদি বাস্তব উদাহরণ দেই, যে ধরেন আপনি আপনার ওয়েট লস করতে চাচ্ছেন, আপনি একটা জিম সেন্টারে ভর্তি হলেন, ধরেন $100 আপনাকে পে করতে হবে এভরি মান্থে, আপনি $100 দিবেন। সো $100 দিলেই কি আপনার ওয়েট লস হয়ে যাবে? $100 দিলে কি আপনার ওয়েট লস হবে? তখন আপনাকে ফলো করতে হবে তাদের অ্যাক্টিভিটিস। তারা আপনাকে একটা ডায়েট চার্ট দিবে, রেগুলার অ্যাক্টিভিটিস দিবে, আপনি রেগুলার সেখানে যাবেন। সো ওভারঅল স্টোরিটা কি, যে আপনাকে ওয়ার্কআউট করতে হবে। ওয়ার্কআউট না করলে তো আপনার ওয়েট লস হবে না। শুধু $100 দিয়ে তো আপনার ওয়েট লস হবে না। ঠিক সেরকম আমাদের বিজনেসে যে আমরা সাইন আপ অ্যামাউন্টের কথা বলি, এটা হচ্ছে আমাদের বিজনেস সম্পর্কে জানার জন্য, যে আপনারা আমাদের কোম্পানি কি, আমাদের প্রোডাক্ট কি, আমরা আসলে আমাদের সিস্টেমটা কি, কিভাবে কাজ করে, এটা জানা বোঝার জন্যই কিন্তু এই সাইন আপ অ্যামাউন্টটা আসলে রাখা হয়েছে। আবার আপু যেটা বললো, যেটা 30 days এর মধ্যে রিফান্ডেবল। সো এই বিজনেসটা আসলে আপনি করবেন কিনা এটা তো সম্পূর্ণ আপনার ডিসিশন, যে আপনি এই ডিসিশনটা আসলে আপনার নিজের জন্য নিবেন কিনা, আপনার ফ্যামিলির জন্য নিবেন কিনা, বা আপনার লাইফে যে সমস্যা বা ক্রাইসিসের ভিতরে আপনি যাচ্ছেন সেটার সলিউশন আসলে এই বিজনেস দ্বারা পসিবল কিনা। সো আরেকটু যদি ডিটেলসে বলি, যে আমরা আসলে আমরা যারা ফ্যামিলি পার্সন, আমরা ফ্যামিলির সাথে ডে আউট করি, বাইরে যাই, ডিনার করি, শপিং করি, আসলে এগুলো আমাদের লাইফে কিন্তু নিড, এগুলো আমাদের দরকার, রাইট? বা আমরা হচ্ছে এন্টারটেনমেন্টের জন্য আমরা বাসায় নেটফ্লিক্স ইউজ করি, আমরা নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন এভরি মান্থে আসলে পে করি। আমাদের আসলে কয়জনের সময় হয় যে প্রতিদিন বসে একটা মুভি দেখার? বাট এগুলো কিন্তু আমরা দৈনন্দিন লাইফের জন্য করতেছি, তখন কিন্তু আমরা এগুলো নিয়ে কোনো প্রশ্ন করি না। কিন্তু যখন লাইফে একটা অপরচুনিটি আসে, বা আমরা আমাদের সামনে যখন অনেক ভালো কিছু আসলে থাকে, তখন আমরা অনেক রকম কোশ্চেন করি, যেটা আসলে আমার জন্য বেটার কিনা। তো আপনাদের তো এক্সপ্লোর করতে কোনো দোষ নাই, যে এক্সপ্লোর করে দেখেন যে এটা আসলে আপনার জন্য রাইট ফিট কিনা। এই বিজনেসটা আমরা সবাই কিন্তু বলে থাকি এই বিজনেসটা সবার জন্য না। সো এই বিজনেসটা আমার জন্য, এই জন্য কিন্তু আমি বিজনেসটা করছি। সো এই বিজনেসটা যদি আপনার জন্য হয়, হয়তো আপনিও এই বিজনেসটা করবেন, আপনার জন্য না হলে আপনি করবেন না। বাট এক্সপ্লোর করতে তো কোনো সমস্যা নেই। কিন্তু মানুষের আসলে ভয় কাজ করে, কিন্তু ভয় নিয়ে বসে থাকলেও তো আসলে আপনি লাইফে আগাতে পারবেন না। তো ভয়টাকে তো আপনাকে জয় করতে হবে, রাইট আপু? সো
এটুকুই বলার ছিল আমার। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি লাইভটা এখন শেষ করব। আর আপনি এই অসুস্থতার ভিতরে আমাকে সময় দিয়েছেন, রোজার মধ্যে সময় দিয়েছেন আপু। ওয়ান্স এগেন থ্যাংক ইউ সো মাচ হচ্ছে লাইভে জয়েন করার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু। অনেক ভালো লাগলো আপনার সাথে এইভাবে একসাথে লাইভ করতে পেরে, আর আমাকে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা এই বিজনেসের কথা চিন্তা করছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে শুধু শুধু ভয় পেয়ে থেমে থাকবেন না, আপনি স্টেপ নিন। স্টেপ নিলে তো আসলে কিছু জানতে পারবেন না। এটাই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ আপু। শেষ করার আগে ছোট্ট একটু কথা বলবো, সেটা হচ্ছে যে এই বিজনেসটা কিন্তু আমাদের অনেক আপু ভাইয়ারা করছেন, বা এখানে অনেকেরই গল্প আছে যে চাকরি ছাড়ার গল্প, যে বিজনেসটা করে অনেকে তাদের ফুল টাইম জব ছেড়ে দিয়েছে, অনেকে আছে যে বিজনেসটা করে তারা তাদের ফিউচার সিকিউর করে ফেলছে, অনেকে আছে এই বিজনেসটা করতেছে তাদের কনফিডেন্ট, মানে তারা কখনো সোশ্যাল মিডিয়া ইউজ করতো না, তারা এখন সোশ্যাল মিডিয়া অনেক বেশি অ্যাক্টিভ। এই যে কনফিডেন্ট বিল্ড আপ, মানে অনেক রকম স্টোরি আছে আসলে আমাদের এই বিজনেসে। সো আজকে আমরা আমাদের এপিসোডটা আসলে মায়েদের জন্য সাজিয়েছি। সো মায়েদের উদ্দেশ্যে আমি একটুই বলবো যে আজকে আমাদের লাইভটা আপনাদের জন্য আসলে একটা অন্যরকম মেসেজ হতে পারে, যে আপনারা চাইলে নিজের জন্য কিছু চিন্তা করা, নিজের সময়কে একটু বোঝা, বা নিজের ভিতরে হয় না যে নিজের আত্মবিশ্বাসটাকে আরেকটু জাগিয়ে তোলা, যে না আমিও চাইলে পারি। সো আপনারা যদি আপনাদের যদি সেরকম আসলে চিন্তা ভাবনা থাকে যে না নিজের জন্য কিছু করা, ফ্যামিলির জন্য কিছু করা, অবশ্যই আমাদের বিজনেসটা এক্সপ্লোর করবেন।